জল ভালা ভাষা মানুষ ভালা চাষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে খনার মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আঙ্গারোয়া গ্রামে প্রতিষ্ঠিত মঙ্গলঘর পরিসরের আয়োজনে এবং গ্রামবাসীর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মিডিয়া কমিউনিকেশন প্রতিষ্ঠার মূল এক্সপোজার সার্বিক সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে মেলার কার্যক্রম শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত। এ অনুষ্ঠানে গ্রামীণ সংস্কৃতির পালা গান, কবিতা, বাউল গান, কিচ্ছাপালা, গায়ন গীতিসহ লুকায়িত সঙ্গীতের বিভিন্ন ধারা, শ্লোক, খনার কৃষি, স্বাস্থ্য, পরিবেশ ও জীবন আর জ্যোতির্বিদ্যা, গ্রামীণ সংস্কৃতি ও কৃষিতে খনার বচনের তাৎপর্য তুলে ধরেন কবি, সাহিত্যিক ও সঙ্গীত শিল্পীরা। প্রকৃতি এবং প্রাকৃতিকভাবে আমাদের এখানে যে সংস্কৃতি গড়ে উঠেছে, তো সেই প্রেক্ষাপট থেকে আসলে খনাকে বিশেষভাবে উদযাপন করা, এটা আসলে শুধুমাত্র যে একটা খুব সাংস্কৃতিক কর্মকাণ্ড এরকম নয়। ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে এটার সাথে আসলে খনা তো আসলে শুধু একজন চরিত্র না, একটা অঞ্চলের একটা জলবায়ুর সেই মানে জলবায়ুর মাটি, ঘাস, প্রকৃতি, মানুষ, তাদের জীবনযাপন সব কিছুকে আসলে প্রকাশ করেন। খনা হচ্ছে নারী শক্তির মুক্তভাবে, স্বাধীনভাবে চিন্তা করতে পারা, বিশ্লেষণ করতে পারা, ভবিষ্যৎবাণী করতে পারা, এই যে অসম্ভব ক্ষমতা নিয়ে খনা দুনিয়াতে এসেছিলেন এবং এটার জন্যে তার স্বয়ং শ্বশুর এবং তার স্বামীর প্রতিহিংসার শিকার বলা হয় যে তার জীব কেটে দেওয়া হয়েছে, তার জ্ঞান চর্চাকে থামিয়ে দেয়। এবং আমাদের যে কৃষককুল আছে তারা যে কৃষি চর্চা করে, এটা এখন পর্যন্ত খনার জ্ঞানের উপর নির্ভরশীল। খনার বিভিন্ন বচন এগুলো বেশিরভাগই কৃষি কেন্দ্রিক। ফলে আমাদের যে বাংলার কৃষি কৃষ্টি, আমাদের নিজস্ব সংস্কৃতি, এই সংস্কৃতির একটা বড় শক্তির জায়গা হচ্ছে খনা। এবারে প্রতিপাদ্য বিষয় জলবালা ভাষা মানুষবালা চাষ। এই প্রতিপাদ্য নিয়ে এবারের দ্বিতীয়বারের মতো খনার মেলা আয়োজন করতেছে মঙ্গলঘর পরিসরের পক্ষ থেকে। উদ্দেশ্য কৃষি, প্রকৃতি, জলবায়ু এগুলি সম্পর্কে আমরা আরও সচেতনতা বৃদ্ধি করা। আমরা ভোট দেখি না, মানে আসলে আমরা জীবনকে দেখি। তো আজকে ভোরের হাওয়ার যে উদ্বোধন, আমরা সেখানে গাই ভোরের হাওয়ার উদ্বোধনে বৃষ্টি হতে, আমরা গাইতে বৃষ্টির জন্য অপেক্ষায় ছিল মাটির চাওয়া। মাটি চেয়েছে বলেই মাটির চাওয়া বৃষ্টি। তো সে মাটির চাওয়াকে আসলে বুঝতে চাওয়ার একটা জগৎ হচ্ছে খনার জগৎ। তো খনা বলেছে যে মাঘে মুখে, ফাল্গুনে চোখে, চৈত্রে লতা, বৈশাখে। দর্শক আসছেন এবং শিল্পী আসছেন, ওরা খনার সম্বন্ধে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করেছেন। এখানে এসে খুব ভালোই লাগলো, গান বাজনা হয়েছে। সবচেয়ে বেশি যেটা উপলব্ধি করলাম, ছোটো সময় শুনতাম যে 16 চাষে মূলা, তারত দেখে তোলা, তারত দেখে ধান, পিনা চাষে পান। যেটার একটা ধারা আমরা খনার পরম্পরার মধ্যে দিয়ে পাই, সেইটার সাথে আসলে আমাদের নিজেদের যে অস্তিত্ব রক্ষা, নাগরিক বলে আমরা চাই, নাগরিক হতে চাই। নাগরিক হওয়ার দৌড়ে আসলে প্রকৃতি থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এই নিষ্ঠুরতা থেকে আমাদের মুক্তি নাই, এই পাষাণ নাগরিক চিন্তা থেকে আমাদের মুক্তি নেই, কিন্তু এই মুক্তিটা আমাদের ঘটাতে হবে।
আমেনা ইসলাম, আজকের সংবাদ।